যার কাছ থেকে আপনি কোরবানি পেলেন তিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। উনি যখন সন্তানের গলায় ছুরি লাগাবেন ওই সময় আমার আল্লাহ তাকে ডাক দিয়ে কি বলেছিলেন, ওইটা যদি বাংলাদেশে আজ মেনে নিতে পারেন, আল্লাহর কসম এই কোরবানির আগে এই দেশে ইসলাম কায়েম হয়ে যাবে। আর তো এই 22 দিন আছে, 22 দিনে কায়েম করা সম্ভব। আপনি একটু মিলান, ওটা আছে সূরা সফফাতের ভেতরে আছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ভালো করে খেয়াল করুন, আল্লাহ বলেন ফালাম্মা, অতঃপর যখন, আসলামা 2 বছর, আল্লাহ বলেন দুইজনেই যখন এগ্রি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, সম্মত হয়েছে, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং তার সন্তানটাকে জবাই করার জন্য যখন রাজি, একজন রাজির কথা আল্লাহ বলেন নাই, আসলামা 2 বছর। হযরত ইব্রাহিম 86 বছর বয়সে সন্তানটা পেয়েছিলেন। তিনি এই সন্তানকে জবাই করার জন্য যখন রাজি। 2 নম্বরে ইসমাইল নবী, এত শখের এত আদরের সন্তান, 13 বছর বয়স মাত্র। আপনি চিন্তা করতে পারেন পৃথিবীতে সবচেয়ে বেশি সৌন্দর্যের অধিকারী করেছিলেন আল্লাহ নবীদেরকে, তিনি নবী, সন্তানটাও নবী। কত সুন্দর হতে পারে চেহারা, তাও 2 বছর 5 বছর বিয়ের পরে না, 86 বছর পরে হওয়া। কত আদরের ধন। উনিও যখন রাজি, চিন্তা করলেন না আমি জবাই দেব না এখন, যেহেতু চোখ বাঁধা ছিল, জবাই দেওয়ার জন্য তিনি নিয়ত করেছিলেন, কিন্তু ছুরিটা প্রথমে ওই যে পাথরের উপরে যখন নিক্ষেপ করলেন পাথর কেটে গেছে। মনে মনে ভাবলেন দুইজনেই তো আমরা রাজি আছি, আমার সন্তানটা রাজি হইলো কেন, আমি এটা দেখবো। এবার আসেন তো আমি মূল কথা যেটা বলার জন্য আয়াতটা পড়েছিলাম, হযরত ইসমাইল রাজি, ইব্রাহিম রাজি, দুইজনেই যখন রাজি, আল্লাহ তখন কিন্তু ডাক দিয়েছেন, এর আগে ডাক দেননি। রব্বি হাবলি মিনাস সালিহিন, তিনি দোয়া করেছিলেন রব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান তুমি উপহার দিও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক বলেন হ্যাঁ আমি তোমাকে একটা হালিম সন্তানের, গোলামিন হালিম মানে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ তোমারে দিলাম। উনি এইটা মনে রেখেছিলেন। এটা তাফসিরে খাজানের ভেতরে আমি পড়েছি, হযরত ইব্রাহিম মনে রেখেছিলেন যে আল্লাহ আমাকে গোলামিন হালিম দিয়েছে। এটা কি চাচা হালিম না মামা হালিম? গোলামিন হালিম, আমাকে সহনশীল একটা পুত্র সন্তানের সুসংবাদ দিল। এই যে কেমন হালিম আমি দেখবো। এই জন্য নাকি যখন আল্লাহ স্বপ্ন দেখিয়েছিলেন যে প্রিয় বস্তু কোরবানি করো, তিনি উট চালাচ্ছিলেন, কোরবানি কবুল হয়নি। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি কয়েকটা শিক্ষা এখান থেকে বের করতে পেরেছি, দেখেন তো আপনি মিলাতে পারেন কিনা। সন্তানটা যখন একটু নড়াচড়া করা, বাবার কাজে লাগার মতো বয়স হয়েছে, 12-13 বছর, আল্লাহ তখনই কিন্তু স্বপ্ন দেখালেন, ডাক দিয়ে বললেন প্রিয় বস্তু কোরবানি করো। হযরত ইব্রাহিম কোরবানি করার জন্য যা করেছিলেন ওগুলো কবুল হয়নি, উট, ভেড়া, দুম্বা। মনে মনে ভাবলেন আমার কাছে সবচাইতে প্রিয় তো আমার সন্তান। এবার তিনি সন্তানটাকে ডাক দিয়ে বললেন, হে আমার কলিজার টুকরা, হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে জবাই করছি, এখন তোমার রায় বলো। আমার প্রশ্ন হচ্ছে বিধানটা কার? বলেন বলেন, পালন করছেন কে? না না আপনারা শুনছেন না, বলেন বিধানটা কার? পালন করছে কে? সাধারণ মানুষ না, একজন নবী। হযরত ইব্রাহিমের পুরা জীবন আল্লাহ কোরআনে দিয়েছেন, আমি তার জীবন পুরাটা কোরআনে পড়ে দেখেছি। 50টা পরীক্ষা আল্লাহ তাকে দুনিয়ায় করেছিলেন, আর 50টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ, একটাও ফেল করেননি। তার ঈমান সম্পর্কে পরীক্ষা ছিল 10টা, পুরা কোরআনে আল্লাহ সাজিয়েছেন। তার আমল সম্পর্কে পরীক্ষা ছিল 30টা, পুরা কোরআনে এগুলো আছে। আর তার এই 3.5 হাত বডির ভেতরে পরীক্ষা ছিল 10টা, ওইতে 30, এদিকে 10, এদিকে 10, 50টা।
আমি যদি ওই সাবজেক্ট আজকে নিতাম, পুরা 50টা পরীক্ষা আপনাকে আমি শোনাতে পারতাম যে জাতির পিতা এমনি এমনি হননি, 50টা পরীক্ষা আমার আল্লাহ তাকে করেছিলেন। না, একটু খেয়াল করে ভাই, 50টা পরীক্ষা করার পরে তিনি প্রতিটা পরীক্ষায় পাশ করে যাচ্ছেন। এই পরীক্ষাটা এসে তিনি চিন্তা করলেন কি, আমাকে আল্লাহ তো হালিম দিয়েছে, আমি আল্লাহর বিধান পালন করব, কিন্তু আমার সন্তানের কাছে অনুমতি নেওয়ার দরকার কি? মনের ভেতরে বারবার প্রশ্ন আসতেছে, আমি তো আর যেমন তেমন সন্তান চাইনি, আর 86 বছর একাধারে দোয়া করে করে সন্তানটা আল্লাহ দিয়েছে। কেমন হালিম, কেমন ধৈর্যশীল, আমি এইটা আজকে দেখতে চাই। তিনি এই জন্য অনুমতি নিয়েছিলেন। তাছাড়া বিধান আল্লাহর পালন করবে একজন নবী, ওই ছোট মানুষের কাছে অনুমতি নেওয়ার দরকার পড়ে না। অনুমতি নেওয়ার জন্য তিনি জিজ্ঞাসা করলেন যে আমি কেমন হালিম আল্লাহর কাছ থেকে পেয়েছি, আজকে আমি পরীক্ষা করব। পরীক্ষায় সন্তানটাও পাশ করে গেছে। ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়েছে, আমার সম্মানিত পিতা, যা স্বপ্নে দেখেছেন আপনি আদিষ্ট হয়েছেন, পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইব্রাহিম ভাবছিলেন যে আমার সন্তান মনে হয় নিজেকে একটু অহংকার বোধ করবে, এই জন্যে এখানে সবের বলতে পারতেন। সাবিরিন বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খুশি হয়ে গেছেন, না, আমার সন্তান যেমন তেমন আল্লাহ দেয়নি, এ হালিম যা দিয়েছে আসলে এটা হালিম। তিনি নিজেকে অহংকার মুক্ত করার জন্য সাবের বলেন নাই, বলেছেন সাবিরিন। আমার মতো বহু ধৈর্যশীল দুনিয়ায় আছে, এর আগে বহু ধৈর্যশীল ভাবে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, আমিও দিলাম। তাদের ভেতরে আমি একজন, আমার ভেতরে কোনো অহংকার নেই। হযরতে ইসমাইলকে তিনি শুইয়ে দিলেন। আমার আল্লাহ আসলামার ব্যাখ্যা দেওয়ার জন্য আমি কিন্তু এ পর্যন্ত বারবার নিয়ে আসতে চাচ্ছি আপনাদের। দুইজনেই যখন এগ্রি হয়ে গেল, রাজি হয়ে গেল, তখন আমার আল্লাহর বিধান তাদের জন্য পালন করা সহজ হয়েছে। আজ বাংলাদেশে মনে করেন যারা আমরা টুপি মাথায় দেই শুধু, ওখান থেকে আপনি কি পেলেন? যদি ইব্রাহিম নবী বলতেন আমি 50টা পরীক্ষায় জীবনে কোনোদিন ফেল করিনি, আজকেও করব না, আমি জবাই দেবই। ইসমাইল যদি বলতেন না আমি জবাই হব না, আমি দৌড় দিলাম, জবাই হতো। বলেন বলেন, আল্লাহর বিধান পালন করা সম্ভব হতো? হতো না। ইসমাইল নবী যদি বলতেন যে আমি তো সাবিরিনদের ভেতরে একজন, ঠিক আছে আমি গলা দিয়ে দিলাম, যা ভালো লাগে করেন। ইসমাইল নবী যদি বলতেন না, ইব্রাহিম যদি বলতেন আমি এত আদরের সন্তান জবাই করব না, আল্লাহর বিধান পালন হতো? জবাব দেন, বলেন কি বুঝলেন এখান থেকে? দুইজনেরই রাজি হওয়া লাগবে। বাংলাদেশে আগামীতে 300 জন মানুষ দায়িত্বে যাবে, এরা যদি ইব্রাহিম নবীর ভূমিকায় আসতে পারে, 18 কোটি মানুষ আমরা যদি ইসমাইল নবীর ভূমিকায় আসতে পারি, আল্লাহর বিধান এই দেশে কায়েম করা সহজ হবে। কথা বোঝা যায়নি? এইটাই কোরবানির শিক্ষা। এটা তো নিতে পারবেন না। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়েছিলেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ যদি শুধু ইব্রাহিম আর ইসমাইলকে শেষ করে দিতেন তাহলে পরের এই শব্দগুলো বলতেন না। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়েছেন, দুই বাপ বেটার যখন এগ্রি হওয়া, রাজি হওয়া, সমর্থন হওয়া, সম্মত হওয়া দেখে আল্লাহর এত পছন্দ হয়েছে যে ইব্রাহিমও রাজি, ইসমাইলও রাজি, যা তোদের আর লাগবে না এ কাজ করার, তোদের মন দেখে আমি আমার বিধানটা পূরণ করে দিলাম। আমার আল্লাহ পূরণ করার জন্য কি পাঠিয়েছিলেন? দুম্বা। বলেন বলেন, আরো জোরে বলেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا। হে ইব্রাহিম, আমি তোমাকে ডাকলাম, তোমাকে যে স্বপ্ন দেখিয়েছিলাম তুমি স্বপ্নকে সত্যে রূপ দিয়েছো। তুমি শুধু না, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন,
কিয়ামত পর্যন্ত যারা মুহসিন বান্দা তাদেরকে আমি আল্লাহ এইভাবে পুরস্কার দেব। হয়তো 2732 জন মানুষ জীবন দিয়ে গেল এই বাংলাদেশের বৈষম্য দূর করার জন্য, এদের জীবন পর্যন্ত কোরবানি করে গেল। এখন যারা আসবেন দায়িত্বে ইব্রাহিমের ভূমিকা পালন করা লাগবে। যারা আমরা এখন জনগণ বেঁচে আছি, অন্তত আমরাও কিন্তু এই 2732 জনের ভেতরে পড়ে যেতে পারতাম। আল্লাহ আমাদেরকে এখন ওর ভেতরে না ফেলে বাঁচিয়ে রেখেছেন। এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি, দল মত সব ভুলে যান, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ইসমাইল নবীর ভূমিকায় আসেন। আমার আল্লাহ তার বিধান এই দেশে কায়েম করে দেবে।